শিশুদের নিয়ে ঘোরার চমৎকার একটি জায়গা চট্টগ্রামের প্রজাপতি পার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকত। ঢাকার পরেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক শহর চট্টগ্রাম। এই শহরে রয়েছে বহু দর্শনীয় স্থান, জাতিসত্তার জাদুঘর, ঐতিহ্যবাহী স্থাপনা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। এর মধ্যে আজকে তোমাদের জানাবো একটি চমৎকার জায়গা হল পতেঙ্গা সমুদ্র সৈকত ও প্রজাপতি পার্কে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হয়। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ১০০ টাকা আর বাচ্চাদের জন্য কম ৫০ টাকা। পার্কে প্রবেশ করতেই মন ভরে যাবে ফুলের সৌরভ আর সবুজ পরিবেশে। বসার জন্য রয়েছে বেশ কিছু জায়গা এবং পার্কের নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো। পার্কে রয়েছে কৃত্রিম ঝর্ণা, হাতি, জিরাফ, বনমানুষ ও গরিলার আকর্ষণীয় স্থাপনাগুলো, কৃত্রিম লেক এবং লেকের ভেতরে দেখা যাবে কৃত্রিম ডলফিন। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড। লেকের ধারে ছোট ছোট বোট এবং প্যাডেল বোট রয়েছে, যেখানে পরিবারসহ নৌভ্রমণ উপভোগ করা যায়। এছাড়া রয়েছে দোলনা, পুকুর পাড়ে বসার জায়গা এবং পার্কের ভিতরে হাঁটার মতো ছোট ছোট পথ, যা বেশ আরামদায়ক। যদিও জায়গাটা খুব বড় নয়, তবে ছোট পরিসরে গুছিয়ে রাখা এই বিনোদন কেন্দ্রটি বেশ সুন্দর এবং পরিচ্ছন্ন। প্রজাপতি পার্কের কাছাকাছি কিছু সময় পেলে ঘুরে আসতে পারেন সমুদ্রের পাশ দিয়ে, সেখানে হাঁটার জন্য একটি চমৎকার ওয়াকওয়ে রয়েছে। আর একটু দূরে গেলেই রয়েছে জনপ্রিয় পতেঙ্গা সমুদ্র সৈকত। যদিও বর্তমানে জাহাজগুলো কিছুটা কাছাকাছি চলে আসায় সৌন্দর্যে সামান্য ভাটা পড়েছে, তারপরও সৈকতের ধারে বসে সূর্যাস্ত দেখা বা সমুদ্রের বাতাস উপভোগ করা দারুণ অভিজ্ঞতা হতে পারে। সব মিলিয়ে চট্টগ্রাম শহরে শিশুদের নিয়ে ঘোরার মতো জায়গার তালিকায় প্রজাপতি পার্ক একটি আদর্শ নাম। পরিবার নিয়ে কিছুটা সময় প্রকৃতির কাছাকাছি কাটাতে চাইলে এই পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। পতেঙ্গা সমুদ্র বন্দর, চট্টগ্রাম। ইতিহাস, গুরুত্ব ও পুরাতত্ত্ব। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর, আর এই বন্দর ঘেঁষেই রয়েছে পতেঙ্গা সমুদ্র এলাকা। এটি চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা শুধু একটি দর্শনীয় স্থানই নয়, বরং বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও পরিচিত। ইতিহাস ও গুরুত্ব। চট্টগ্রাম বন্দর বা পতেঙ্গা অঞ্চল ব্রিটিশ শাসনামল থেকেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানকার নদীবন্দর থেকে সময়ের সাথে সাথে গড়ে উঠেছে সমুদ্র বন্দর, যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত এবং আয়ের দিক থেকে সর্বোচ্চ বন্দর। এই বন্দর দিয়েই দেশের আমদানি ও রপ্তানির প্রায় ৮০% কার্যক্রম পরিচালিত হয়। পতেঙ্গা এলাকা থেকে প্রতিদিন শত শত কন্টেইনারবাহী জাহাজ দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করে। শিশুদের শেখার বিষয়। বন্দর কিভাবে কাজ করে। পতেঙ্গা গিয়ে শিশুরা সরাসরি দেখতে পারে কিভাবে বিশাল জাহাজগুলো আসে, কন্টেইনার ওঠানো নামানোর কাজ হয় এবং কিভাবে পণ্য বিদেশে যায় বা আসে। এটি শিশুদের কাছে বাস্তব জীবনের লজিস্টিক্স বা বাণিজ্য ব্যবস্থার এক ঝলক দেখার সুযোগ। সমুদ্র পরিবেশ ও সংরক্ষণ। শিশুরা এখানে শিখতে পারে সমুদ্র ও নদী মিশ্রিত এলাকায় কিভাবে পরিবেশ রক্ষা করতে হয়, কিভাবে জলদূষণ ঠেকানো যায় এবং কেন সমুদ্র সংরক্ষণ গুরুত্বপূর্ণ। দেশপ্রেম ও অর্থনীতির পাঠ। পতেঙ্গা ঘুরতে গিয়ে শিশুরা উপলব্ধি করতে পারে বাংলাদেশের অর্থনীতির বড় একটি চালিকাশক্তি কিভাবে কাজ করে। এতে তারা দেশের সঙ্গে এক ধরনের সংযোগ অনুভব করতে পারে। সমুদ্র সম্পর্কিত পেশা সম্পর্কে ধারণা। পতেঙ্গা ঘুরতে গিয়ে শিশুরা জানতে পারে নাবিক, কন্টেইনার অপারেটর, কাস্টমস অফিসার, কোস্টগার্ড ইত্যাদি পেশা সম্পর্কে, যা তাদের ভবিষ্যতের ভাবনায় প্রভাব ফেলতে পারে। বর্তমান অবস্থা ও পর্যটন। পতেঙ্গা সি বিচ এখন পর্যটকদের জন্য অনেকটাই সাজানো গোছানো। পাথরের বাঁধ, বসার জায়গা, খোলা প্রান্তর এবং সাগরের ঢেউয়ের শব্দে মন ভরে যায়। যদিও বন্দরের কাজের কারণে অনেক সময় বড় জাহাজগুলো কাছাকাছি ভিড়ে আসে, যা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা কমিয়ে দেয়, তবুও এটি ঘোরার জন্য একটি উপযুক্ত জায়গা। বিকেল বেলা এখানে বাতাস বেশ ঠান্ডা ও মনোমুগ্ধকর হয়। পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রামের এক দারুণ জায়গায় পতেঙ্গা সমুদ্র সৈকত। কিন্তু এই জায়গাটা শুধু সমুদ্রের ঢেউ আর বাতাসের গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের বাণিজ্য, পরিবেশ আর ইতিহাসের অনেক কিছু। ভাবো তো, বিশাল বিশাল জাহাজ, যেখানে হাজার হাজার কন্টেইনার ভর্তি মালপত্র, সেই জাহাজগুলো হাজার সমুদ্রের হাজার পথ পেরিয়ে চলে আসে আমাদের এই ছোট্ট দেশে। কোথায় আসে জানো? হ্যাঁ, পতেঙ্গা ঘেঁষেই চট্টগ্রাম বন্দরে। এই জিনিসগুলো দিয়েই আমাদের দেশে পণ্য আসে, আবার এখান থেকেই বিদেশে রপ্তানি হয়। একটা বন্দর মানে শুধু পানি আর জাহাজ না, এই তো দেশের অর্থনীতির হৃদয়। আর পতেঙ্গা তো শুধুই বন্দর না, শিশুদের শেখার বেড়ানোর জন্য একটা জায়গা।
এখানে গিয়ে দেখা যায় কিভাবে একটা দেশের আমদানি রপ্তানি চলে, কিভাবে মানুষ বন্দরে কাজ করে। নাবিক, কাস্টমস অফিসার, জাহাজ চালক, সবার কাজই এক একটা গল্প। তোমরা যদি পতেঙ্গা যাও, শুধু ঢেউ না দেখে চারপাশটা দেখো, জানার চেষ্টা করো দেশ কিভাবে চলে আর সমুদ্র কিভাবে আমাদের সঙ্গে মিশে আছে। পাশে বিমানবন্দর থাকায় একটু পরপরই বিমান উড়ে যাওয়ার দৃশ্য উপভোগ করা যায়। এই ছিল আমার আজকের গল্প। আশা করি তোমাদেরও একদিন এমন গল্প হবে, সমুদ্রের সাথে, দেশের সাথে, শেখার সাথে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মনে রাখবে, এডুকেশন বাংলা তোমাকে আলোকিত করার জন্য। ভালো থেকো, জানতে থেকো, ভালোবাসতে থেকো এই বাংলাদেশকে।